নমস্কার বন্ধুরা, ইউনিক গ্যালারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই ভাবেন আমি ভিডিও এডিটিং, আমার তো ল্যাপটপ নেই, আমি মোবাইলে ইউটিউব ভিডিও কিভাবে এডিটিং করব। বন্ধুরা, মোবাইলেই একটা অ্যাপ আছে যেটা আপনাকে প্রফেশনাল ইউটিউব ভিডিও বানিয়ে দেবে, সেটা হচ্ছে ভিএন এডিটর অ্যাপ। ভিএন অ্যাপে আপনি প্রফেশনালভাবে ভিডিও বানাতে পারবেন। প্রচুর অপশন, প্রচুর ফিচার্স আছে যেটা আপনারা ইউজ করলে একটা সুন্দর প্রফেশনাল ভিডিও হবে। সেজন্য আমি আজকে আপনাদের এই ভিডিওটা দেখাবো কিভাবে ভিএন এডিটর অ্যাপ ইউজ করবেন। বন্ধুরা, প্রথমেই সেজন্য প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডার অন করে দেখাচ্ছি। প্রথমেই প্লে স্টোর থেকে ভিএন এডিটর অ্যাপ ডাউনলোড করে নেবেন। ভিএন এডিটর অ্যাপ এমন একটা অ্যাপ যেটা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে বানালে যেই লেভেলের ভিডিও আসে সেই লেভেলের ভিডিওই আপনি ভিএন এডিটর অ্যাপ থেকে করতে পারবেন। আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে নিলাম। স্ক্রিন রেকর্ডারটা অন করে নিচ্ছি যাতে আপনারা আমি কি করছি আপনারা দেখতে পারেন। প্লে স্টোর থেকে বন্ধুরা, প্লে স্টোর থেকে অবশ্যই ভিএন এডিটর অ্যাপটা ডাউনলোড করে নেবেন। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে ভিএন অ্যাপ বলে সার্চ করবেন। দেখবেন প্রথমেই এলো ভিএন ভিডিও এডিটর মেকার। আচ্ছা, এটা আমি ইনস্টল করলাম। ইনস্টল করবেন প্রথমেই। ওয়াইফাই আছে, বেশিক্ষণ টাইম লাগবে না। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ একটু মিস করলেই আপনারা কোনো একটা অপশন মিস করে যাবেন। আর এখানে প্রত্যেকটা অপশনই এত ইন্টারেস্টিং যে আপনার ভিএন এডিটর অ্যাপে একবার এডিট করলেই আপনার নেশা হয়ে যাবে যে আমি ভিএনেই সব করব। তখন আপনাকে আর ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কোনো কিছু এডিট করতে হবে না, মোবাইলেই প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। আমি সেটাই আজকে আপনাদের দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আচ্ছা, এখানেই দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনস্টল হয়ে যাচ্ছে। আমি জাস্ট ইনস্টলিং কমপ্লিট হয়ে গেলেই আমি ওপেন করব। ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি ওপেন করলাম। আচ্ছা, ওপেন ভিএন বলে চলে এসছে। এখানে স্কিপ করতে হবে। স্কিপ 2, স্কিপ 1, স্কিপ হয়ে গেছে, অটোমেটিক স্কিপ হয়ে গেছে। আমি এখানে নিউ প্রজেক্টে যাব। ঠিক আছে, নিউ প্রজেক্ট অ্যালাউ করে দিবেন বন্ধুরা, অ্যালাউ করে দিবেন। বন্ধুরা, প্রথমেই সাইন ইন করবেন। সাইন ইনের অপশন, এই যে এই সাইন ইন করলে দেখুন লেখা আছে প্লিজ লগ ইন অ্যান্ড রেজিস্টার। এই যে লগ ইন রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, এই টার্মস অ্যান্ড কন্ডিশনসে টিক মেরে দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনসে টিক মেরে দেওয়ার পর আপনি যদি ভিএনএ রেজিস্টার করে আপনি লগ ইন করতে চান তখন হবে, বা গুগল, ফেসবুক থেকেও লগ ইন হবে। আমি জিমেল আইডি দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, জিমেল আইডি আমার এখানে, জিমেল আইডি দিয়ে আমি লগ ইন করে ফেললাম। ভিএন অ্যাপটা আমি জিমেল আইডি, এই দেখুন বন্ধুরা, জিমেল আইডি দিয়ে আমার লগ ইন কমপ্লিট। এইবার আমি প্রজেক্ট একটা করব, সেজন্য এখানে প্লাস সাইনে আসবেন। প্লাস সাইনে আমি ক্লিক করলাম। প্লাস সাইনে ক্লিক করার পর প্রজেক্টে ক্লিক করার পর ডিফল্টে ক্লিক করার পর আবার প্লাস সাইন আসবে। প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার পর এখানে বন্ধুরা কিছু আমি র্যান্ডামলি কিছু ভিডিও এডিট করার জন্য চুজ করে নিচ্ছি। যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি যে কিভাবে এডিট হয় ভিএন এডিটর অ্যাপ থেকে। এবার প্রিপেয়ারিং মানে ওই ভিডিওগুলো অ্যাপে যাচ্ছে। আচ্ছা, চলে এলো। এইবার প্রথমেই আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মিউজিকটা প্রথমে অ্যাড করবেন। কিছু মিউজিক আপনি দিতে চান। এবার মিউজিকটা ক্রপ কিভাবে করবেন, সাউন্ড কিভাবে কমাবেন সব দেখিয়ে দেবো। আগে মিউজিক অ্যাপ, এই যে মিউজিকের চিহ্ন প্লাস, এই মিউজিক প্লাসে ক্লিক করার পর মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করার পর ফাইল অ্যাপ, এই যে ফাইল অ্যাপে ক্লিক করলাম। ফাইল অ্যাপে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনি যে কোনো গান দিয়ে দিতে পারবেন। এখানে আমার কিছু গান ডাউনলোড আছে, আমি একটা গান সিলেক্ট করে দিলাম। আর মাই মিউজিকে সেটা নিয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন মাই মিউজিকে 0 ছিল, এখন 1 আসছে, তার মানে একটা গান চলে আসছে। এবার এই যে কোহি কাহে তু কাশি মে হ্যায় গানটা আমি ইউজ করলাম। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি গানটা এখানে চলে এসছে। এই যে এখানে আপনি সাউন্ড কমাতেও পারবেন, সাউন্ড বাড়াতেও পারবেন। ঠিক আছে, বেশিক্ষণ চালালে আপনার কপিরাইট পড়ে যাবে, সেজন্য আমি বেশিক্ষণ চালালাম না। এখানে দেখুন গানটা চলে এসছে। আচ্ছা, এরপর বিভিন্ন ভিডিও চলে এসছে। এবার ইউটিউবের সাইজ কি হয়, অরিজিনাল 16:9 ইউটিউবের সাইজ। 16:9 ক্লিক করে দিলাম। ঠিক আছে, অরিজিনাল যেই ভিডিও থাকবে সেই সাইজ আসবে, কিন্তু আমি 16:9 যেহেতু ইউটিউবের সাইজ, ইউটিউব ভিডিও এডিট করা দেখাচ্ছি, সেজন্য 16:9 ক্লিক করলাম। 16:9 ক্লিক করার পর কি করবেন, আচ্ছা তার মানে আমার এখানে মিউজিক সিলেক্ট হয়ে গেছে। মিউজিক সিলেক্ট হয়ে যাওয়ার পর ভিডিওগুলোও আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি
ফিল্টার মানে আপনার বিভিন্ন রকম ফিল্টার ইউজ করতে পারবেন। একটা ফটো এডিট করতে গেলে যেমন ফিল্টার আপনারা ইউজ করেন, এই দেখুন অরিজিনাল, অ্যাস্থেটিক, ক্রিয়েট, এসেন্স, ফগ, মুড, পোলারয়েড, অ্যাডজাস্টও করতে পারবেন, অ্যাডজাস্টে ব্রাইটনেস বাড়াতে পারবেন, স্যাচুরেশন, ভাইব্রেন্স। একটা ফটো এডিট করতে গেলে A to Z যেই অপশনগুলো থাকে এই ভিডিও এডিটারেও সেই অপশনগুলোই আছে। আমি জাস্ট একটা কিছু ফিল্টার দিয়ে দিয়েছি এখানে একটা কিছু ফিল্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। আচ্ছা, ফিল্টার দিয়ে দেওয়ার পরে এখানে যেই প্লাসগুলো আসছেন, প্লাসগুলো কোনো আপনার বিভিন্ন রকম যে আপনার বেস বা ম্যাট এরকম অপশনগুলো আছে দেওয়ার জন্য, কত ডিউরেশন হবে সেটাও আপনি দিতে পারবেন। প্রথমে অপশন হবে ব্ল্যাক হয়। আচ্ছা বন্ধুরা, এই মিউজিকটা আমি একটু ডিলিট করে দিচ্ছি, কারণ মিউজিকটা না ডিলিট করলে কপিরাইট পড়ে যাবে, ভিডিওটাতে কপিরাইট পড়ে যাবে। আচ্ছা, প্রথমে এই প্লাসে ক্লিক করার পরে দেখুন প্রচুর অপশন আছে, আমরা সাধারণত শেষে এই অপশনটা দিয়ে থাকি, ঠিক আছে। এই যে এখান থেকে আমি ভিডিওটার যে সাউন্ড আছে সেটা এখান থেকে অফ করে দিলাম। আচ্ছা, এইবার প্লাস সাইনে এই দিয়ে দিয়েছি, এখানে আবার এইটাও দিতে পারেন, ঠিক আছে। কিছু কালী ঠাকুরের ভিডিও আছে, ওগুলোই আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি, যে নিউ এইভাবে আসবে। আচ্ছা, এই প্লাস সাইনগুলোতে আপনি আপনাদের মন মতো দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ফিল্টার আমি দেখালাম, এবার ট্রিম। এইবার আপনার কিছু তো ট্রিম করার অবশ্যই প্রয়োজন হয়। ইউটিউব ভিডিওতে সব তো আমরা যেটা বলি সেটা দেই না, বা যেটা থাকে সেটা দেই না, কিছু ট্রিম করি। সেজন্য ট্রিম করার জন্য আমি এই যে কমিয়ে দিলাম, বা এই কমিয়ে গেল। বা আপনি এখানে স্প্লিট, এই যে স্প্লিট কাঁচির অপশন আছে, এই কাঁচির অপশনে ক্লিক করতে পারেন। এই দেখুন, হয়তো আমি এই পার্টটা ডিলিট করব, এই পার্টটা তখন সিলেক্ট করবেন প্রথমে। আচ্ছা, বাড়ানোর জন্য দু হাত দিয়ে এরকম করলেই বেড়ে যাবে, দু হাত দিয়ে আপনি জাস্ট এরকম করবেন, বাড়ালেই আপনার ওটা বেড়ে যাবে। আমি এই পার্টটা ডিলিট করব, এই পার্টটাই দেখুন ডিলিট অপশন, আমি ডিলিট করে দিলাম। এখানে বিভিন্ন যে প্লাস সাইন আছে, প্লাসে আমি সেট দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আপনি এবার ভিডিওটার স্পিডটা একটু বাড়াতে চান কোনো জায়গায়, তখন এই যে স্পিড অপশন আছে, স্পিড অপশনে আপনি এরকম কার্ভ করে দেখুন, এই জায়গাটায় স্পিডে হয়ে যাবে, এই জায়গাটায় স্লো হবে। এইভাবে কার্ভ করেও আপনি বাড়াতে পারেন। এই দেখুন কার্ভ করে কিভাবে বেড়ে গেল। আপনার আবার রেগুলারেও বাড়াতে পারেন, রেগুলারে 1.5 স্পিড, 2 ইন্টু স্পিড, 6 ইন্টু, এগুলো তো 6 ইন্টুটা বিরাট স্পিড, তখন ভিডিওটা কি আছে সেটাই বুঝতে পারবেন না। সেজন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, 1.5 গুণ স্পিড বাড়িয়ে দিলাম। কার্ভেও বাড়াতে পারেন অথবা রেগুলারেও, তবে যে কোনো একটা। দেখুন, আমি কার্ভে বাড়ালে রেগুলারটা হবে না, রেগুলারে বাড়ালে কার্ভ হবে না। আমি এখানে কার্ভেই বাড়িয়ে দিলাম, ঠিক আছে, কার্ভেই বাড়িয়ে রাখলাম। আচ্ছা, কার্ভে স্পিডটা বাড়ানোর পর এবার বিভিন্ন এফেক্টস আপনি দিতে পারেন। এই যে এফেক্টস অপশন, এই এফেক্টস অপশন থেকে আপনি বিভিন্ন এফেক্টস দিতে পারেন। আমি এফেক্টস অপশনে ক্লিক করলাম, এফেক্টস অপশনে ক্লিক করার পর এই দেখুন এরকম অপশন আছে, হোয়াইট আছে, স্পিন আছে, স্পিন আউট আছে, যেটা আপনি চান। কোনো ইউটিউব শর্টস বানাতে যাচ্ছেন তখন আপনার এই অপশনগুলো অবশ্যই লাগে। জুম আউট, ফ্লিকার, ল্যান্ডিং স্প্যান, ন্যারো, বা আপনার সেকিন, এই যে সেকিন অপশন, এই সেকিন অপশন এইগুলো দিতে পারেন এফেক্টসে, ওটা অ্যাকচুয়ালি এফেক্টস, ঠিক আছে। এইবার আপনি এগুলো দেওয়ার পর কোথাও কিছু আপনি কাট করবেন, কাট করার জন্য আমি এখানে আপনাকে দেখিয়ে দিয়েছি, বর্ডার করার জন্য এই অপশনটা, ঠিক আছে, বর্ডারের এই অপশনটা। বিভিন্ন ইমেজও এখানে দিতে পারেন। আমি এখানে ধরুন এই ইমেজটা দিলাম, তখন এই ইমেজটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। এইবার আপনার বর্ডার হয়ে গেল। আচ্ছা, মিরর অপশন দিলে আপনি উল্টোটা হবে, মানে আমি এদিকে তাকালে ওদিক হবে, ওদিকে তাকালে এদিক হবে। এই দেখুন ঠাকুরের, এই দেখুন মিরর অপশনটা ধরুন এই জায়গাটায় আমি মিরর অপশনটা দিলাম, ঠিক আছে। মিরর, এই দেখুন রাধাকৃষ্ণটা উল্টো হয়ে গেল। মিরর অপশন আছে, রোটেট আছে, রোটেট এখানে করার দরকার নেই, রোটেট করলে রোটেট হবে। হ্যাঁ, স্পিড আছে দেখালাম। এইবার ভিডিওর নিচে বা কিছু বোঝানোর জন্য অনেক সময় আমরা টেক্সট অ্যাড করি। টেক্সট কোথা থেকে অ্যাড করব? টেক্সট বলেছিলাম প্রথমেই যে A to Z অপশন আপনি এখানে পাবেন, মানে মডার্ন ফিচার্স যেগুলো একটা ভিডিও এডিটিংয়ে থাকা দরকার, মোবাইল এডিটিং অ্যাপ হিসেবে এটা 1 নম্বর আমার মতে বলে। আপনারা অবশ্যই ভিএন অ্যাপ এডিটর অ্যাপটা ইউজ করবেন। এইবার টেক্সট, এই যে T+ টেক্সট, টেক্সটে আপনার বিভিন্ন রকমের স্টাইলের টেক্সট পাবেন। এই দেখুন বুম আছে, এখানে আমি কিছু একটা লিখে দিলাম, ধরুন রাধাকৃষ্ণ লিখলাম। এবার টেক্সটের আপনি কালার দিতে পারবেন, এই যে টেক্সটের কালারে যে আপনি টেক্সটের কালার দিতে পারবেন, ঠিক আছে। আমি এই কালারটাই দিয়ে দিলাম ধরুন। আচ্ছা, টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন, এই যে টেক্সটের সাইজ, ঠিক আছে। টেক্সটের বিভিন্ন আপনি ফন্ট অ্যাড করতে পারবেন, আমি এই ফন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই ফন্টটা দিয়ে দিলাম। এইবার আপনার বোল্ড, এই যে বোল্ড অপশন আছে, বা মিডিলে সাইডে এগুলো অপশন আছে যেগুলো নর্মাল থাকে। দেখুন ক্যাপিটাল, তারপর প্রথমটা ক্যাপিটাল, বাকি সব স্মল। A to Z অপশন আপনি
এখান থেকে পাবেন। টেক্সটটা অ্যাড করার পর আমি ধরুন পুরো ভিডিওটাতেই আর টেক্সটটা একটু নিচের দিকে নামাবো উপর দিকে, তখন এই হাত দিয়ে এই আপনার এইভাবেই করলে টেক্সটটা ওপর নিচে হবে, ঠিক আছে। আমি টেক্সটটা এখানে রাখলাম, এবার টেক্সটটা পুরো ভিডিওটা জুড়েই দেবো, তখন এই শেষ অপশানটা ধরে এখানটায় পুরো টেনে দেবেন, পুরো ভিডিওটাতেই টেক্সট চলে আসবে, ঠিক আছে। এইবার ধরুন আপনি স্পিড বাড়ানো কমানোটা তো দেখিয়ে দিলাম, আপনি আবার ভিডিও কিছু অ্যাড করতে চান, অনেক সময় একটা ভিডিওর কাছে আরেকটা ভিডিও দেখান, সেজন্য আমি ধরুন যে এখানের কোনো একটা ভিডিও অ্যাড করে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিলাম। এই দেখুন একটা ভিডিও চলতে চলতে এই ধরুন কোণে আরেকটা ভিডিও চলবে, তখন এইখানে এই ভিডিও দিয়ে দেবেন, ঠিক আছে, এই ভিডিও দিয়ে দিবেন। এই যে আমরা এখানে সব ভিডিও দেখতে পাচ্ছি, আরো বড় করতে চাইলে যে এইভাবে বড়, ঠিক আছে। কোনো ভিডিওর মাঝে ভিডিও দেওয়ার প্রয়োজন হয় তখন অবশ্যই এখান থেকে ভিডিও দিয়ে দিবেন। এবার আপনার মনে হতে পারে ওই ভিডিওর সাউন্ড আমি কিভাবে অফ করব, ঠিক আছে। ওই ভিডিও সাউন্ড আপনি এই দেখুন এখানে ভিডিওটা আছে, ঠিক আছে। এই ভিডিওটা সাউন্ড আপনি কিভাবে অফ করবেন না, সাউন্ড অফ করার জন্য ভলিউম, এই যে ভলিউম যে আমি নামিয়ে দিলাম, এই যে 0% হয়ে গেল, তাহলে ভলিউমটা আর ওইখানে আসবে না। এইবার ফেড ইন না ফেড আউট, ফেড ইন বলতে ভিডিওটা আস্তে আস্তে পুরো ভিডিওটা আসবে, আর ফেড আউট বলতে আপনার আস্তে আস্তে ব্লার হয়ে যাবে ভিডিওটা। এই দুটো অপশান আছে। এখানে পজিশনে ক্লিক করার পর আপনি ভিডিওটা কোথায় রাখতে চান, মিডিল, সেন্টার, রাইট, টপ, লেফট, এখানে A to Z অপশান পেয়ে যাবেন, বা আপনি হাতে করেও, এই যে আমি হাতে করেও মানে টপ, রাইট, লেফট করতে পারছি, এই অপশানগুলো আছে। এইবার আপনার সাইজ, এখানে বিভিন্ন রকমের সাইজ আছে। এই ভিডিওটাই যদি আপনি ইউটিউব শর্টস বানাতে চান তখন কি করবেন, দেখুন এটা ইনস্টাগ্রাম, ঠিক আছে। এই যে 9:16 এটা হচ্ছে ইউটিউব শর্টসের সাইজ। 9:16 করলে এই যে 9:16 আপনার ভিডিওটা চলে এলো। আমি ভিডিওটা কিছুটা ছেড়েই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কেদারনাথের কিছুটা ভিডিও আছে, এই যে এই 9:16 ইউটিউব শর্টস চলে এলো। তখন আপনি মাম মতো এখানে লিখে দিবেন, এই যেমন এখানে লেখা আছে জয় কেদারনাথ, ঠিক আছে। এখানে রাধাকৃষ্ণটা আমি ডিলিট করে দিলাম, কারণ এখানে তো আর রাধাকৃষ্ণ দরকার নেই, এখানে জয় কেদারনাথ লেখাই আছে। আবার আপনি এই ভিডিওটাতে ফিল করতে পারবেন এক্সট্রাক্ট অডিও, এটা একটা ভালো অপশন, কিন্তু এক্সট্রাক্ট অডিও এই ভিডিওটা থেকে শুধু অডিওটা নিয়ে নিতে পারবেন। এই যে এক্সট্রাক্ট অডিও করলে আমি শুধু ওই ভিডিওটা থেকে অডিওটা নিয়ে নিতে পারবো। আবার অপশন আছে ফ্রিজ, ভিডিওটাকে যদি ওই মুহূর্তে ফ্রিজ করতে চান, এ দেখুন, ঠিক আছে, নড়ছিল না, ওইটুকু জায়গা নড়বে না। ফ্রিজ করলে কি হবে, অনেক সময় অনেক ভিডিও এডিটিং এর ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে চলতে চলতে ওই জায়গাটা ফ্রিজ হয়ে গেল, তখন এই যে এই অপশনটা, এই যে ফ্রিজ করে দিলে ওই জায়গাটা ফ্রিজ হয়ে গেল। এই দেখুন এই জায়গাটা আর নড়বে না, ঠিক আছে, এই জায়গাটা আর নড়বে না। এটা একটা হয়ে গেল। এইবার আমরা রিভার্স করলে রিভার্সে ভিডিওটা চলবে। অনেক সময় আমরা কিছু ট্রেনের ভিডিও দেখি যেগুলো রিভার্সে দেখায়, মনে হয় যেন ট্রেনের পাইলট নেই, সেরকম ভিডিও দেখেন। এই যে রিভার্স অপশন, এই যে রিভার্স অপশন, ঠিক আছে, রিভার্স অপশন। আচ্ছা, ফ্রিজ তো আমি দেখিয়ে দিলাম। এইবার আপনার এগুলো হয়ে গেল। রোটেট, আপনার যদি মিরর করতে চান, ফ্লিপ করতে চান, ফ্লিপ মানে পুরো উল্টোটা হয়ে যাবে, ভার্টিক্যাল থাকলে ভার্টিক্যালটা পুরো উল্টোটা হয়ে যাবে। আচ্ছা, ফিল অপশন, ভিডিওটা এই ফিল অ্যাপ্লাই টু অল করে দিবেন ফিলে, ঠিক আছে। এইভাবে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। স্পিডটা অনেক সময় আমরা ভাবি একটা সিনেমাটিক স্পিড দেবো, কেমন না একটু জোরে চলতে চলতে হঠাৎ করে আস্তে হয়ে যাবে, সেই জন্যেও আপনার এখানে এই যে কার্ভের মাধ্যমে আপনি সিনেমাটিক স্পিড দিতে পারেন। এই দেখুন স্পিড বেড়ে গেল, আবার যখন নিচে নামবে আস্তে আস্তে এই যে স্পিডটা কমে গেল, এই দেখুন স্পিডটা কমে গেল, ঠিক আছে। এইভাবে আপনি এই যে স্পিডে কার্ভ আর রেগুলার আছে, কার্ভ আর রেগুলার এই দুটো স্পিড আপনি আপনার মনের মতো করে দিতে হয়। দেখুন দুগুণ স্পিড বাড়িয়ে দিলাম যখন কত স্পিডে ভিডিওটা চলছে। এই হচ্ছে অপশান এগুলো, ঠিক আছে। এটা 2 স্পিড বাড়িয়ে দিয়েছি বলে, দুগুণ স্পিড বাড়িয়ে দিয়েছি বলে এই অপশানটা যাচ্ছে। এইবার আপনার ভিডিওটাকে ডাউনলোড কিভাবে করবেন, হ্যাঁ, ভিডিওটাকে ডাউনলোড করার জন্য প্রথমে সেভ করে নেবেন, করার সময় সেভ করে নেবেন। এই যে সেভ করে নিয়েছি আমি। আচ্ছা, এবার ভিডিওটা খুলছি। ভিডিওটা আমি এবার ধরুন কিছু টেক্সট আরও অ্যাড করে দেবো, টেক্সট অ্যাড করে দিলাম। এই যে ভিডিও টাইটেল, এখানে বিভিন্ন রকমের টেক্সট আছে আপনি যেগুলো অ্যাড করতে পারবেন। এই দেখুন এখানটায় একটা অপশান আছে, এই যে এটাই ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এই যে চলে এলো, এখানে আমি ধরুন জয় মা কালী লিখে দিলাম, বা জয় শ্রী রাধাকৃষ্ণ লিখে দিলাম, জয় শ্রী রাধা লিখে দিলাম, ঠিক আছে, জয় শ্রী রাধা লিখে দিলাম, একটু বোল্ড করে দিলাম যাতে সবাই বুঝতে পারে। এই যে এইবার আপনার জয় শ্রী রাধা লেখার পর আমি দেখিয়ে দিচ্ছি,
একটু সাইজটা বাড়িয়ে কমিয়ে দেবো। এই দেখুন ফন্ট সাইজটা বাড়ানো কমানোর অপশান, ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম, জয়শ্রী রাধা। আর এইরকম টেনে আপনি বাড়িয়ে দিতে পারেন বা একটু ছোটও করে দিতে পারেন এইভাবে, ঠিক আছে। হাত দিয়েই ওটা করা যাবে, স্ক্রিনে টাচ করে, অসুবিধা নেই। বা আপনি ফন্ট সাইজ সহ ফন্টের টেক্সটের এও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, টেক্সটের ডিজাইন। এবার করার পর সব কিছু ধরুন আমার হয়ে গেল, সেভও করে নিলাম। এইবার ডাউনলোড কিভাবে করব, ভিডিওটা তো আমি এডিট করলাম, এবারে ডাউনলোড করার জন্য এই অপশানটা, এই অ্যারো সাইনটায় ক্লিক করব। অ্যারো সাইনে ক্লিক করার পর আপনার এখানে অপশান আছে এক্সপোর্ট সেটিং, 1080p 30 fps, এস্টিমেটেড ফাইল সাইজ 167.84 MB। আপনি ম্যানুয়ালে করবেন, ম্যানুয়ালে আপনি যদি 720 করতে চান 720-তে হবে, 1080-তে করতে চাইলে 1080-তে হবে, 540, 480, সব রকম অপশন আছে। জেনারেলি আমরা ইউটিউবে ছাড়লে 1080pতেই ভিডিওটা বানাই। 1080pতে ভিডিওটা বানানোর পর এক্সপোর্ট টিপে দিলাম, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করার পর এই দেখুন 1% 2% করে ভিডিওটা এক্সপোর্ট হবে। এভাবেই আপনারা ভিএন এডিটর অ্যাপে পুরো ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, কোথাও কোনো সমস্যা হলে ভিডিও এডিটিংয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা বুঝতে পারি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাহলে আমাদের ভিডিও বানানো সার্থক হবে। ভিএন এডিটর অ্যাপ অবশ্যই আজকেই ডাউনলোড করুন, ডাউনলোড করে আমার ভিডিওটা দেখুন, কোথায় কি অপশন আছে, কিভাবে আমি বলেছি ওভাবে অ্যাপ্লাই করুন নিজে। না পারলে অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদের অবশ্যই উত্তর দেবো। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।